কিরে মুরগি, তুই সারাদিন এগুলো পোকামাকড় ধরে খাস? হ্যাঁ, এগুলো তো আমার খাদ্য, তাই আমি এগুলো ধরে খাই। তুই এগুলো খাস কেন? আমি এগুলো খাই কেননা এগুলো আমাদের অনেক ভালো লাগে। এখন থেকে এগুলো আর খাবি না, বুঝেছিস? ঠিক আছে, তুই এগুলো খেলে তোকে আবার আমরা খেলে আমার অসুখ হবে। তাহলে আমার জন্য ভালো খাবার এনে দাও, তাহলে আমি এগুলো খাবো না। আর এতদিন আমি এগুলো খেয়েছি আর তোমরা আমাকে এগুলো খেয়েই পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়েছিলে। কি বন্ধুরা, বুঝেছো? কোনো কিছু খেতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করে খেতে হবে, নইলে অসুখ বিসুখ হবে এবং বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এক ছিল চীনাবাদাম, আরেক ছিল তেঁতুল। একদিন তেঁতুলের গাছ চীনাবাদামকে বলে, আচ্ছা চীনাবাদাম, তোমাকে শুধু আমি দেখি তোমার গাছে শুধু ফুলই ফোটে, তো তোমার গাছে কখনো ফল হয় না? ফুলগুলো সারাদিন পড়ে যায়। তখন চীনাবাদাম বলে, হ্যাঁ আমারও ফল হয়, কিন্তু সেটা আমার ফল গাছে ধরে না, সেটা মাটির নিচেই থাকে, তুমি সেটা দেখতে পারবে না। তেঁতুল গাছ বলে, এই যে দেখো, আমার কতগুলো তেঁতুল ধরেছে আর তোমার সব কিছুই পড়ে যাচ্ছে ফুলগুলো সহ, তাহলে তোমার ফল হবে কিভাবে? এ শুনে চীনাবাদাম বলে, এই দেখো আমার কতগুলো চীনাবাদাম হয়েছে মাটির নিচে। তা দেখে তেঁতুল গাছ অবাক হয়ে বলে, সত্যি তো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। চীনাবাদাম বলে, ঠিক আছে। তো বন্ধুরা, কাউকে কোনো কথা বলার আগে তা আগে ভালো করে চিন্তা করে দেখে শুনে তারপর তাকে বলবে, নইলে পস্তাতে হবে। ছোট্ট ব্যাঙের গল্প বলবো। এক ছোট্ট ব্যাঙ ছিল, সে জিরাফকে বলল, আচ্ছা জিরাফ, তোমার এত বড় ঘাড় কেন? জিরাফ হেসে বলল, আমার এত বড় ঘাড় কেননা আমি পাতা এবং ফল অনেক উপরে থাকে, সেগুলো তাড়াতাড়ি খেতে পারি। তারপর ব্যাঙ অবাক হয়ে হাঁসকে বলল, এই হাঁস, তোমার এত সুন্দর গলা, তোমার বাড়ির মানুষ কি সেটা জানে? হাঁস বলল, হ্যাঁ জানে, এবং আমি কিভাবে মাছ ধরে খাই সেটাও তারা জানে। ব্যাঙ অবাক হয়ে দেখতে বলল, ও আচ্ছা। এরপর একটা কচ্ছপ এলো, তাকে বলল, এই কচ্ছপ, তুমি তোমার খোলস থেকে কি বাইরে বেরোতে পারো না? তখন বুড়ো কচ্ছপটি বলল, না, আমি যদি মারা যাই তখনই বাইরে বের হতে পারবো, তার আগে বেরোতে পারবো না। ব্যাঙটি আবার বলল, এই মাছ, তুমি কোথায় যাচ্ছ? তোমার কি বড় বড় ঘাড় আছে? মাছ বলল, না, আমার তো ঘাড় নেই, আমার বড় লেজ আছে। এরপর কাকড়া এসে বলল, হে হে, আমি অনেক ভালো আছি, বড় ঘাড় হলে আমি কিছুই খেতে পারতাম না। ব্যাঙ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাই তো, আমার যদি বড় গলা থাকতো তাহলেও তো আমি কিছু খেতে পারতাম না। শোনো বন্ধুরা, তোমরা যেমনই আছো সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমরা যে যেমন তাকে সেরকম করেই তৈরি করা হয়েছে। ওয়াও, কি সুন্দর বেগুনের ফুল! আমি এখান থেকে অনেকগুলো মধু খেতে পারবো এবং এই মধুগুলো অনেক সুস্বাদু। এই মধু খেলে আমার পেট ভরে যাবে। বাহ, খুব মজা ছিল তো মধুটা। আমার মনে হয় এই মধু ভিতরে আরো অনেক আছে। ভালোই হলো, ভিতরে আমি গেলাম, গিয়ে দেখি অনেকগুলো মধু আছে এখানে। এই মধু খেলে আমার অনেক দিন চলে যাবে।
আমি এখন উঠছি, কিন্তু আমি বের হতে পারছি না কেন? এর দরজাটা কেন বন্ধ হয়ে গেল? কেন? তুমি এখানে ভিতরে আটকা পড়ে গেছো। কেননা ভিতরে তুমি মধুর লোভে তুমি ভিতরে ঢুকে গিয়েছো, এর জন্য বেরোতে পারছো না। ছোট্ট বন্ধুরা, অতি লোভে তাঁতি নষ্ট, তাই কোনো কিছুর বেশি লোভ করা ভালো নয়।